তো কেমন আছো তোমরা বন্ধু সব? এখন বাজতে চলেছে প্রায় 3টা বেজে গেছে। এই আমরা যাচ্ছি এখন, একটু বাচ্চা ছেলেদের একটু খেলাধুলা হবে এখানে। কি খেলাধুলা, বন্ধু বান্ধব সব রয়েছে, আমরাও যাচ্ছি একটু। আজকে ওয়েদারটাও ভালো নেই, প্রায় 2 দিন থেকে এমনি ওয়েদার চলতেছে। কালকে আমার বন্ধু একটা আমাদের এখানে অ্যাক্সিডেন্ট করছে স্প্লেন্ডার নিয়ে। রাত 11টার দিকে ভাবছিলাম একটা ভিডিও করবো, তো ওখানে সিচুয়েশনটা এত খারাপ হয়ে গেছে যে ভিডিও করাটা যাবেনি। তো যে কোনো অবস্থায় ওকে ওখান থেকে বের করে নিয়ে আসছে, অনেক লাগছে, মাথা ফেটে গেছে তার। এটা আমাদের একটা ছোট্টই গ্রাম, ভিতরে একটু বড় আছে। কি খেলাধুলা চলছে যেখানে দেখতে যাচ্ছি। কাজ ফাজ কিছু একটু ঘুরতে বেরিয়েছি, ওই জন্য ভাবছি একটা ব্লগ করে নি। কালকে ভালো একটা ব্লগ আসবে। আজকে 21 তারিখ না, তো 22 তারিখে শুট হবে। কালকে কালকে শুট করবো, 23 তারিখে আপলোড হবে ভিডিওটা। তো কলকাতা রাইডে যাবো। কোথায় খেলাটা কোথায় হচ্ছে? হ্যালো, বল। এই যে পাড়া কোথায় খেলা হচ্ছে? পাড়া কোথায় খেলাটা কোথায় হচ্ছে? ফোনটা কেটে দে। कहाँ खेला हुआ है? ये तो ভিতরে খেলা হচ্ছে। यही खेला, यही खेला हुआ है। अभी देखना मुर्गी का मेरे का पार्टी में भी है। अरे वो पैन पहन के खेला, उसे को खेलने ली सर। चल चल साहिल, चल जो रे। यही खेला देखने के लिए बाला है। রাইডার আইছে। क्या फालतू खेला हुआ है? बस
ফালতু খেলা দেখার জন্য ডাকছে এখানে। ওহো, সারা খেলার কোনো গাঁড় গর্দন নেই। কি আর বলবো বন্ধুরা, সিনটা শুধু সিনটাই হয় না। পুরো টাইম বেকার। চলো আজকে একটা রেস্ট ডে হয়ে যায়। বলতেছিলাম যে কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার বন্ধু, ওই অ্যাক্সিডেন্টটা এখানে হয়েছে এই পজিশনটায়। তো মাছের গাড়ি লোড করে না, মাছ যে ডালাওয়ালা গাড়ি থাকে না মাছের, তো ওই গাড়িতে জল থাকে যে টার্নিংয়ে জল সাপ্লাই না, জলটা পড়েছিল তো ওতে স্লিপ করে গেছে চাকাটা। কাউকে লাগেনি, কাউকে মারেনি, ও নিজে স্লিপ করে পড়ে গেছে, তার গাড়ি আটকে গেছে। ফোনটা চিন্তা করে দিচ্ছে তারা, ওখানে যত সব ছিল এটা হিন্দু এলাকা হয়ে গেছে। আমরা অতটা কিছু বলিনি কালকে, কারণ বন্ধু ওখান থেকে যাওয়ার পরে বের করে দিয়ে চলে আসছি। দিয়েছে ওখান থেকে আমরা হসপিটাল মাথাটা ফেটে গেছে। মাথাচ্ছে না রে। হাইওয়ে দিকে যাবো। সালারা কিরকম গাড়ি চালাচ্ছে। যারা টোটো চালায় তাদেরকে ব্যান করা উচিত। রাস্তায় এত টোটো হয়ে গেছে, টোটোর জন্য যত অ্যাক্সিডেন্ট সব টোটোর জন্যই হচ্ছে। তারা প্যাসেঞ্জার তুলার জন্য আগে পিছনে দেখবেনি, গাড়িটা একদমই ফটাক করে গাড়িটা ব্রেক করে দিবে, আগে পিছনে কোথাও। প্যাসেঞ্জার ইম্পর্টেন্ট, আর যে বাইক ফাইক নিয়ে আসছে, কার বার নিয়ে আসছে, তারা ইম্পর্টেন্ট নেই।
এসআই নামটা ইম্পর্টেন্ট হয়েছে তাদের জন্য। এটা রাধামণি সব থেকে মানে আমাদের পূর্ব মেদিনীপুরে সব থেকে বেশি যে কি বলে যে তোমার কাপড় মার্কেটে শাড়ি মার্কেট, খাস করে যে শাড়ি মার্কেটটা আছে ওটার জন্য ফেমাস এই রাধামণিটা। শাড়ি মার্কেটের জন্য পুরো ফেমাস হয়ে গেছে। কত দূর দূর থেকে কলকাতা থেকে লোক আসে এখান থেকে শাড়ি বাড়ি কিনতে, এখানে মার্কেটিং করতে। শুধু কাপড়, অনলি ফর কাপড়, বা কিছু নেই এখন। সারা গাড়িটা পাশ দিতে পারবো তো? যা যা যা। গাড়িতে কোনো কোনো একটা প্রবলেম রয়েছে আর কি। আমার এই যে আরসি আছে এটা 200, যেখানে একটা গাড়িটা টান দেয়নি আর তো। আগে যেমনি গাড়িটা কিনে নিয়ে এসেছিলাম নতুন গাড়িটা টান দিত, আমি টান দিইনি গাড়িটা। সারা আগে না হলে পুলিশ থাকে, পুলিশ থাকলেই তো জামা খরচ হয়ে গেল মামুলোক। চলো আরসি আরসি থাকবে, আরসি নিতে না কেউ 200-300 মিনিট কোনো বাড়ি টাঙ্গা নিতে পারবে না আরসির সাথে। এমনি তার টপ স্পিড ইনিশিয়াল টান বলে না, কেটিএম কে হারানোর জন্য কেটিএমই লাগে। যা সালা ওই গাড়ি থেকে ভলভো লেখা যাচ্ছে, মারুতি ইকো, ওতে একটা বাচ্চা হাত দেখাচ্ছে, মনে হয় দাঁড়াতে বলতেছে মনে হয়। এটা আমাদের রাধামণি টোল ট্যাক্স, টোল ট্যাক্সটা পেরাতে যাচ্ছি আমরা। যা মাদার চোদ সালা, এরা দেখেনি সারা, ওরা সালা সব পার হয়েছে। সত্যি কথা বললে আগে যে কেটিএম ছিল অনেক রিয়ের গাড়ি ছিল। আমরা যখন ছোটবেলায় যখন কেটিএম দেখতাম তো আমরা ভাবতাম যে সালা কেটিএম যাচ্ছে। এখন কেটিএম বলতে রোডে 1 সেকেন্ড 2 সেকেন্ড ছেড়ে ছেড়ে কেটিএম দেখা যায়।
এটা পুলিশ চৌকি, দেখো কত পুলিশ দেখতেছে। कंटेंट मिल गया, कंटेंट मिल गया पुलिस। অনেক ঠান্ডা পড়ছে, অনেক ঠান্ডা। এখান থেকে নিচান চলে যাবো, এখান থেকে নিচান থেকে রাস্তা আছে বেড়ানো, এই নিচান থেকে বেরিয়ে যায়। এখানে একটা জেটেস চ্যানেলও আছে, একটা নামটা এখন ঠিক মতো মনে আসেনি, ছেলের একটা রাইডার, তার ইউটিউব চ্যানেলও আছে। এইখান থেকে রাস্তা নিচান থেকে আগে যে যায়নি কেন, ওখানে পুলিশ আছে না সিগনালে, সালা ধরে নিয়ে এখন 500 টাকার ফাইন, কিছু করার নেই। হেলমেট আছে তো, লাইসেন্সের একটু দিক্কত আছে। বাড়ির দিকে আমরা ফিরে যাচ্ছি, ফোন করে একটা বন্ধু বলছে চলা, এখানে একটা ঝামেলা হয়ে গেছে। ওই কি ঝামেলা হলো ওটা ক্লিয়ার করতে যাচ্ছি। যাওয়ার ছিল একটু লং ড্রাইভে, ব্লগ শুট করার জন্য, এখন যাচ্ছি কি হয়েছে। তো এখানে ভিডিওটাকে শেষ করতেছি, ভালো থেকো সবাই। আর সবাই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই সবাই করে দিবেন।